আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদে এইভাবে হেলান দিয়ে বসে আছেন। যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেলান দিয়ে বসে আছে, কয়েকজন সাহাবী রাসূলের কাছে আসলেন। আসার পর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য অতি নিকটে। আপনি এই কথা বলেছেন, কিন্তু কাফেররা তো আমাদেরকে মারা শুরু করে দিয়েছে, আমাদের হাত বাঁধা শুরু করে দিয়েছে, আমাদের পা বাঁধা শুরু করে দিয়েছে, এমনকি আমাদেরকে পাথর মারতে মারতে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য অতি নিকটে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর সাহায্য যদি অতি নিকটে হয়, তাহলে কি আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আল্লাহর সাহায্য আসবে? যখন সাহাবীরা এই কথা বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা এইভাবে সোজা করে বসলেন, আর সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, তোমরা হতাশ হয়ে যাচ্ছ, তোমরা নিরাশ হয়ে যাচ্ছ। আমার রাসূল মাত্র দুইটা কথা বললেন। জোরে বলেন, কয়টা? দুইটা কথা বললেন। এক নাম্বার হলো, ও আমার সাহাবীরা রে, তোমরা কি জানো আমার আগে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার উপরে আসছেন। তোমরা কি জানো তাদের কি অপরাধ ছিল আর তাদের কেমন পরীক্ষা করা হয়েছিল? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আমরা জানি না। আল্লাহ তাআলা ওই সময় কুরআনুল আয়াত নাজিল করলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার উপরে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার উপরে আসছে, আর তাদের উপরে যারা ঈমান আনতো তাদের কোনো অপরাধ ছিল না, শুধু একটাই মাত্র অপরাধ, তারা আল্লাহর প্রতি ঈমান আনতো। ও আমার সাহাবীরা রে, তাদের কেমন পরীক্ষা করা হতো? শুধু আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আর ঈমান আনার কারণে তাদের মাথার উপরে করাত রাখতো, আর ঈমান আনার পরে যারা ঈমান এনেছিল তাদের মাথার উপরে করাত রেখে তারা তাদের শরীরটা 2 খণ্ড করে দিত, তারপরেও তারা ইসলাম থেকে, কোরআন থেকে 1 চুল পরিমাণ তারা ধরে সরে নাই। এক নাম্বার কথা এটা বললেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার কথা বলতেছেন, সান্ত্বনার বাণী দিচ্ছেন, ও আমার ভাইরা, আজ আপনারা নিরাশ হয়ে যাচ্ছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সান্ত্বনার বাণী দিচ্ছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো। সেদিন বেশি দূরে নয়, একটা মহিলা একা একা রাস্তা দিয়ে চলে যাবে, সানা পাহাড় থেকে হাজারা মাউতে চলে যাবে। 100 মাইল দূর নয়, 200 মাইল দূর নয়, 300 মাইল দূর একটা মহিলা একা একা চলে যাবে। তার ইজ্জত হারাবার কোনো সম্ভাবনা নাই, ধর্ষণ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার মালগুলো চুরি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সেদিন বেশি দূরে নয়, খুব দ্রুত ইসলামের বিজয় দেখা দিবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে এই কথা বললেন, সাহাবীরা যার মতো বাসায় চললেন। এইভাবে কয়েক বছর পার হয়ে গেল। কয়েক বছর যখন পার হয়ে যায়, একটা সাহাবী দেখে রাস্তা দিয়ে একটা মহিলা হেলিয়া দুলিয়া রাস্তা দিয়ে রওনা হয়েছেন।
ওই সাহাবী ডাক দিয়ে বলছেন, বোন আমার, তুমি কোথা থেকে আসছো এবং কোথায় যাবা? ওই মহিলা ডাক দিয়ে বলছে, ভাই আমার, আমি সানা পাহাড় থেকে আসছি, আমি হাজেরা মাউতে যাব। ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক, ও আমার আল্লাহ, একটু জোরে কন্যা আল্লাহ। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি জানি আমার রসুলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার রসুল বলেছে একা মহিলা, আমি তো দেখি একা মহিলা। আমার রসুল বলেছে সানা পাহাড়, সে তো দেখি সানা পাহাড় থেকে আসছে। আমার রসুল বলেছে হাজেরা মাউতে যাবে, এ মহিলা তো বলে হাজেরা মাউতে যাবে। তাহলে আমার রসুল যা বলেছে, মালিক রে, আমি জানি আমার রসুলের কথা সত্য হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার রসুলের কথা এত দ্রুত বাস্তবায়ন হবে এটা তো আমি বুঝতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, আপনি আজ হয়তো নিরাশ হয়ে যাচ্ছেন যে আফগানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, মনে হয় মুসলমানগুলো শেষ হয়ে যাবে। কাশ্মীরে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আপনি মনে করেছেন মনে হয় মুসলমানরা শেষ হয়ে যাবে। এই যে কিছুদিন আগে মায়ানমারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আপনি মনে করেছেন মনে হয় মুসলমানরা শেষ হয়ে যাবে। এই যে এখন বর্তমান ফিলিস্তিনি হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, হয়তো আপনি মনে করছেন যে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, মুসলমানরা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন যতদিন এই দুনিয়ার উপরে আছে, এই মুসলমানরা কখনো শেষ হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, ধৈর্য ধারণ করেন। মনে করেন যত মুসলমানদের উপরে নির্যাতন করা হবে, যত স্টেম রুলাল চালানো হবে, যত মার দেওয়া হবে, মনে করবেন ইসলামের বিজয় অতি দ্রুত। সুবহানাল্লাহ। এই সূরা আনকাবুত থেকে কবি সুন্দর একটা গজল লিখেছেন। কি গজলটা শুনবেন আপনারা? শুনবেন? মিলান দেখেন, এই শানে নুজুল থেকে, সূরা আনকাবুতের শানে নুজুল থেকে এই গজলটা তৈরি করেছে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। বলেন থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর কোরআন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে,
কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। কি বুঝতে পেরেছেন আমার রসুলের কথার সাথে মিল? এই জন্য আমার সাথে বলেন, একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। সেই দিহিনা নেই বেশি দূরে, বলেন সেই দিহিনার নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, এই ঘটনাক্রমেই আল্লাহ তাআলা সূরা আনকাবুত নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে আবারও আহ্বান করতে চাই, এই মুহূর্তে যারা বাজারে অবস্থান করছেন, যেহেতু আমার পর যিনি লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন ডক্টর আল্লামা সাদিকুর রহমান আল আজহারি খুব চমৎকার আলোচনা করেন, আপনারা জানেন। এই জন্য আমি তো মনে করতেছি আপনারা খুব দ্রুত আসবেন এবং মাঠটা পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, এই ঘটনাক্রমেই আল্লাহ তাআলা সূরা আনকাবুত নাজিল করলেন। এবার আসুন আমরা বিস্তারিত তাফসিরে ঢুকে যাচ্ছি। আমার প্রিয় ভাইরা, যারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, আশা করি তাফসিরটা বুঝতে পারবেন এবং বাস্তব জীবনে আপনার আমল করা অত্যন্ত সহজ হয়ে যাবে আমি মনে করতেছি। তাহলে আমরা এখন তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দেন এবং আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। বিতাড়িত শয়তান থেকে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি।
আলিফ লাম মিম, বলেন তো আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত এর অর্থ জানেন কে? সবাই বলেন এর অর্থ জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অর্থ জানেন। দুনিয়ার কোনো মাওলানা, দুনিয়ার কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির আলিফ লাম মিম এর অর্থ কেউ জানে না, একজন জানেন। চিৎকার মেরে বলেন তার নাম কি? সবাই বলেন না নাম কি? আল্লাহ। তাহলে যারা ফেসবুক চালান, যারা ইউটিউব চালান, কিছুদিন আগে একজন আলেম, আপনারা বুঝতেই পেরেছেন, নাম বলবো না, যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, তিনি বললেন যে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে কোনো নেকি হবে না, কোনো সওয়াব হবে না। আসলে বলেন তো আলিফ লাম মিম এর মানে দুনিয়ার কোনো মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ জানে না, তাহলে একজন জানেন, তার নাম হচ্ছে আল্লাহ। তাহলে এবার বলেন তো আপনি কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে সওয়াব হবে না হবে না? এই কথা বলেন, হবে না হবে না? নিঃসন্দেহে আলিফ লাম মিম আমরা কয়টা অক্ষর বললাম? 3টা অক্ষর বললাম। যদি আমাদের নেকি নাও হয়, আল্লাহ তাআলা আমাদেরকে 30টা নেকি দিবেন। জোরে বলেন কয়টা নেকি? 30টা নেকি দিবেন। জি, লিল্লাহি তাকবীর। এরকম আওয়াজ দিলে আমার বড় ভাই আলোচনা করবে কিভাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা যার জন্য অপেক্ষা করছেন, আমি তো আপনাদের সন্তান, আমি তো আপনাদের ভাইয়ের মতো। প্রায় সময় দেখা হয়, যখন সুযোগ পাই আপনাদের মসজিদে আমি নিজেই চলে যাই। আমার আলোচনা তো শোনা যাবে। আমাদের প্রিয় বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব আল্লামা ডক্টর সাদিকুর রহমান আল আজহারি, উনি আমাদের মাঝে চলে আসছে। বলেন আল্লাহু আকবার। আমরা একটু তাকবীর দেব, রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমাদের মাঝে প্রধান বক্তা চলে আসছে। আমরা আবারও একবার শুকরিয়া, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন অনেকেই বিকেলবেলা চিন্তা করতেছিল, মনে হয় ওয়াজ মাহফিল হবে না, কারণ আকাশটা মেঘলা ছিল। আমাকেও অনেকে ফোন দিয়েছে, হুজুর আজ মাহফিল হবে? আসলে একটা মাহফিল করতে গিয়ে যে কত কষ্ট হয়, আগে আমি নিজেও বুঝতাম না। আমরা মাহফিল করে চলে আসি, আসলে একটা মাহফিল মেনটেন করতে গেলে কত কষ্ট হয়, আমি গত বছর মাহফিল করার পর আমি নিজেই টের পেয়েছি। এই যে মাহফিল যারা কষ্ট করেছেন, বিশেষ করে আমার জামাই মতিয়ার রহমান সাহেব অত্যন্ত পরিশ্রম করেছেন। অসুস্থ মানুষ, তার ভিতর দিয়ে যেদিন মাহফিল দেবে, এই তো কয়েকদিন আগে, মানে 5-7 দিন আগে, সর্বোচ্চ 5-7 দিন হবে, হঠাৎ করে রাত 11:20 আমাকে ফোন দিচ্ছে যে ডক্টর আল্লামা সাদিকুর রহমান আল আজহারিকে পাওয়া গিয়েছে, 13 তারিখে আমরা মাহফিল করতে চাই। রাত 11:20 বাজে, এবং যে জায়গায় পোস্টার করবে প্রিন্স থেকে লোক আসছে, তখন রাত 3টা বাজে। তাহলে কত মেহনত করে, কত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, আপনারা কি একটু বুঝতে পারছেন? আমার প্রিয় ভাই, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, আমি আলোচনা দীর্ঘক্ষণ করব না। আমিও আলোচনা কেবল শুরু করতেছিলাম, যেহেতু প্রিয় ভাই চলে আসছে, আমিও আলোচনা সংক্ষিপ্ত করতেছি। তবে আমি আহ্বান করব, যারা এই মুহূর্তে বাহিরে আছেন, খুব দ্রুত চলে আসেন। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ভাইজান খুব মনোযোগ দেন, অল্প সময় স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ কি এই ধারণা করে যে আমরা আল্লাহর কাছে যাওয়ার পর আমরা বলবো, আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি।
এ কথা বললেই কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন? আর আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছে, অবশ্যই অবশ্যই পূর্ববর্তী যত লোক আসছিল আমি তাদেরকে পরীক্ষা করেছি, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা পরীক্ষা করা দরকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? নাই। আপনি মুখে মুখে বললেন আমি কোরআনকে ভালোবাসি, আপনি মুখে মুখে বললেন আমি হাদিসকে ভালোবাসি, আপনি মুখে মুখে বললেন আমি আলেমদেরকে ভালোবাসি, কিন্তু মুখে মুখে বললেন আবার আলেমদেরকে যখন ফাঁসির মঞ্চে ঝোলাই আপনি মিষ্টি বিতরণ করেন। এমন লোক বাংলাদেশে আছে না নাই? তাহলে এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায়। ও আমার প্রিয় ভাইরা, দুনিয়ায় আমরা বেশি দিন থাকবো না। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায় কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চাই, আমরা পরীক্ষা দিতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ তাআলা কেমন ভাবে আপনাকে আমাকে পরীক্ষা করবে। সংক্ষিপ্ত একটা ইতিহাস, একটা হাদিসের কথা যদি আপনাদেরকে বলি তাহলে আপনাদেরকে বুঝিয়ে আসবে। দেখেন, প্রতিটা নবী রসুলকে পরীক্ষা করা হয়েছে, সাহাবীদেরকে পরীক্ষা করা হয়েছে। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বিলাল, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের সবাইকে পরীক্ষা করা হয়েছে। আর আপনি দুনিয়ার উপরে এসেছেন, আপনি এমনি এমনি জান্নাতে যাবেন এটা তো হতে পারে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমি তো দেখতেছি অধিকাংশ যুবক এই জায়গায় উপস্থিত আছেন। আমার যুবক ভাইরা, কোনো দিকে নজর করবেন না। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। দেখেন, কালিমা গ্রহণ করেছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা গ্রহণ করলেন, এই সংবাদটা পৌঁছায় গিয়েছে আবু জেহেলের কানে। আবু জেহেল তখন ক্ষমতায় বসে আছে, অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এখন আবু জেহেল চিন্তা করলো যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালিমা গ্রহণ করেছে। যাও আম্মার বিন ইয়াসিরকে যাও তোমরা গ্রেফতার করে নিয়ে আসো। আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। এরপর আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে বলছে, ও আম্মার রে, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, ইসলামী আন্দোলন ছেড়ে দাও। যদি তুমি ইসলামী আন্দোলন না ছাড়ো, প্রয়োজনের খাতিরে তোমাকে সারা জীবন কিন্তু জেলখানায় কাটাইতে হবে। আম্মার ডাক দিয়ে বলছে, ও আবু জেহেল, আমি যে কালিমা গ্রহণ করেছি এই কালিমার জন্য যদি আমার সারা জীবন আমাকে জেলখানায় কাটানো লাগে, আমি জেলখানায় কাটাবো। তারপরেও আমি এক চুল পরিমাণ ইসলাম থেকে আমি দূরে সরব না। ও আমার প্রিয় ভাইরা, আজ আপনি মনে করতেছেন যে সাধারণ পাবলিক, চোর ডাকাত, যারা ইসলামের চূড়ান্ত দুশ্মন, তারা ঘুরে বেড়াচ্ছে আর আলেম উলামা জেলখানাতে করতেছেন। মনে হয় আলেম উলামা অপরাধ করেছে, আসলে কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ, কোরআনের কথা বলেন ঠিক কিনা? আর আমরাও জানি যে কোরআনের কথা বলতে গেলে আমাদের উপরে হামলা আসবে, আমাদের উপরে মামলা আসবে, কিন্তু আমরাও জীবন বাকি রেখে আমরাও শপথ করেছি ইসলামের জন্য, কোরআনের জন্য। যদি আমাকে অড ছাড়তে হয় আমি অড ছাড়বো, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। যদি আমার দেশ ছাড়া লাগে আমরা দেশ ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ,
আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আবু জেহেল, কালিমা পড়ার কারণে, যদি ইসলামী আন্দোলন করার কারণে যদি আমার সারা জীবন জেল খাটা লাগে, আমি জেল খাটবো, তারপরেও আমি কোরআন থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ আমি দূরে সরব না। আমার ভাইজান, যখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এ কথা বললেন, এরপর আবু জেহেল গবেষণা শুরু করলেন যে কি করা যায়, এ তো কালিমা ছাড়বে না, ইসলামী আন্দোলন ছাড়বে না, কি করা যায়, কি করা যায়। হঠাৎ চিন্তা করলো যে পৃথিবীর ভিতরে সন্তানকে যদি একজন ভালোবাসে, তার নাম হলো মা। মা তার সন্তানকে ভালোবাসে। আপনি চিন্তা করতে পারেন, মনে হয় আপনার শাশুড়ি আপনাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, আপনার শ্বশুর আপনাকে মহব্বত করে, আপনার শ্বশুর আপনাকে ভালোবাসে, আপনার অন্য ভাই, আপনার বোন আপনাকে ভালোবাসে। আসলে না না, এদের ভালোবাসা হলো স্বার্থ, আর বিনা স্বার্থে একজন ভালোবাসে, তার নাম হলো মা। আমার ভাইজান, আবু জেহেল চিন্তা করলো যে আম্মার তো যুবক মানুষ, এই আম্মারের মা সবচেয়ে তার সন্তানকে বেশি ভালোবাসে। আবু জেহেল চিন্তা করলো এবং প্রশাসনকে অর্ডার দিচ্ছে, যাও যাও আম্মারের মা সুমায়াকে ধরে নিয়ে আসো। সুমায়াকে ধরে নিয়ে আসা হলো। ভাইজান খুব মনোযোগ দিবেন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। মা সুমায়াকে ধরে নিয়ে আসা হলো। ডাক দিয়ে বলছে, ও সুমায়া, তোমার সন্তানকে বোঝাও যাতে করে ইসলামী আন্দোলন ছেড়ে দেয়, আল্লাহ দল করা ছেড়ে দেয়, আল্লাহ রসুলের দলগুলো ছেড়ে দেয়। তখন সুমায়া ডাক দিয়ে বলছে, সন্তান, এ যুবক ভাই, এ বর্দানের মা, আমি আপনাদেরকে বলছি, মা সুমায়া দেখুন কেমন কাজ করলেন এবং কেমন কথা বললেন। মা সুমায়া ডাক দিয়ে বলছে, আম্মা, আমি তোমার মা হয়ে বলছি। সুমায়া দুইটা কথা বললেন। এ যুবক ভাই, বলেন তো সুমায়া কয়টা কথা বললেন? সবাই বলেন কয়টা কথা? একটা কথা হলো, আমার সন্তান, আমি তোমার মা হয়ে বলছি, যদি কালিমা পড়ার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে যদি তোমাকে সারা জীবন জেল খাটা লাগে, যদি তোমাকে শহীদ হয়ে যেতে হয়, তুমি শহীদ হয়ে যেও, তারপরেও তুমি ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ তুমি দূরে সরবে না। ডাক দিয়ে বলছে, সন্তান, আমি হয়তো ভালো আমল করতে পারি নাই, ইসলামের কাজ আমি করতে পারি নাই, আমি আল্লাহকে ভালোবাসতে পারি নাই, আমি রসুলকে বেশি ভালোবাসতে পারি নাই। কাল কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, মালিক, আমি বেশি আমল করতে পারি নাই, কিন্তু তোমার রাস্তায় ইসলামী আন্দোলন কারণে আমার সন্তান জীবন দিয়ে শহীদ হয়েছে, শহীদের মা আমি শহীদের মা হয়ে বলছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়ে তুমি আমাকে জান্নাত করে দাও। এক নম্বর কথা বললেন, কেমন মা হলে এমন কথা বলতে পারে? আর দুই নম্বর ডাক দিয়ে বলছে, ও আম্মা, আমি তোমার মা হয়ে বলছি, যদি তুমি কালিমা অস্বীকার করো, যদি তুমি ইসলামী আন্দোলন অস্বীকার করো, ও সন্তান, তুমি আমার পরিচয় দিও না, আমি তোমার মা হয়ে আমি দুনিয়ার উপরে বাঁচতে চাই নাই। কেমন মা দেখেন। এই জন্য পর্দার মা বোনদেরকে বলবো, যখন ইসলামের কথা বলবে, আলেম ওলামা যখন ইসলামী আন্দোলন করার জন্য ডাক দিবে,
আপনার সন্তানকে আপনি বেঁধে রাখবেন না, আপনার সন্তানকে আপনি অন্য কোনো কথা দিয়ে আপনি বোঝাইতে পারবেন না। আপনি এটাই বোঝাবেন, বাবা যাও যাও, কোরআনের জন্য ডাক আসছে, আলেম উলামা ডাক দিয়েছে, যাও যাও, তুমি আল্লাহর রাস্তায় ইসলামের জন্য কোরআনের জন্য তুমি শহীদ হয়ে যাও। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মা সুমাইয়া যখন এ কথা বললেন, এরপর আবু জেহেল চিন্তা করলো এখন তো বিপদ আরো বেড়ে গিয়েছে। এখন দেখি, আগে তো মনে করতাম শুধু আম্মার একাই কালিমা গ্রহণ করেছে, এখন তো দেখি তার মাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন কিভাবে ঠেকানো যায়? আমি আপনাদেরকে বলবো, যারা ইসলামের বিপক্ষে কাজ করেন, যারা কথা বলেন, মনে করেন ইসলাম থেকে মানুষকে আলাদা করব, না না, যতদিন দুনিয়া চলবে, দুনিয়া যতদিন চলবে, কাফেররা দলে দলে শেষ হয়ে যাবে, কিন্তু ইমানদাররা কখনো শেষ হবে না। আমার ভাইজান, এবার আবু জেহেল কি করলেন? মা সুমাইয়াকে হাতে রশি দিয়ে বাঁধা শুরু করে দিয়েছে। মা সুমাইয়ার পায়ে রশি দিয়ে বাঁধা শুরু করে দিয়েছে। আবার এক পাশে সন্তান আম্মার বিন ইয়াসিরের হাতে রশি দেয়, পায়ে রশি দিয়ে বাঁধা শুরু করে দিয়েছে। ছেলের সন্তানের হাতে রশি, পায়ে রশি, আবার মায়ের হাতে রশি, পায়ে রশি। ডাক দিয়ে বলছে, প্রশাসন, এ তো দেখি আম্মার কালিমা গ্রহণ করেছে, আবার সুমাইয়াও কালিমা গ্রহণ করেছে, এরা আমার আইন অস্বীকার করেছে। আমার আইন অস্বীকার করলে এদের পরিণাম আমি কি করব? অমুক দিন একটা তারিখ দিয়ে দাও, ওই তারিখে হাজার হাজার মানুষ আসবে, তাদের সামনে এদের শাস্তি দেওয়া হবে, এদের বিচার করা হবে। একটা ডেট করা হলো। ভাইজান, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, যেহেতু একেবারে সময় সংক্ষিপ্তভাবে চলে আসছে। আবু জেহেল একটা ডেট নির্দিষ্ট করলেন। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। হাজার হাজার মানুষের সামনে আম্মারকে ডাক দিয়ে বলছে, আম্মা, আমি তোমার শেষবারের মতো বলছি, তুমি কালিমা ছেড়ে দাও, ইসলামী আন্দোলন ছেড়ে দাও। যদি ইসলামী আন্দোলন তুমি ছেড়ে দিতে পারো, যদি তুমি বাড়ি চাও তোমাকে বাড়ি দেওয়া হবে, যদি তুমি গাড়ি চাও তোমাকে গাড়ি দেওয়া হবে, যদি তুমি সুন্দরী নারী চাও তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। এক কথায় তুমি দুনিয়ার উপরে যা কিছু চাও তোমাকে তাই দেওয়া হবে, শর্ত হলো একটা, তুমি কালিমা ছেড়ে দাও। আম্মার ডাক দিয়ে বলছে, আবু জেহেল, আমি যে কালিমা গ্রহণ করেছি, এই কালিমার জন্য আমি জীবন দিতে পারি, আমি শহীদ হতে পারি, তারপরেও আমি এক চুল পরিমাণ আমি ইসলাম থেকে দূরে সরব না। ভাইজান, আবু জেহেলের পর কি করলেন? যখন দেখছে ইসলাম থেকে তো এরা আলাদা হয় না, এরপর ডাক দিয়ে বলছে, 2 উট এক জায়গায় করা হোক। 2 উট একদিকে করা হলো। আম্মার বিন ইয়াসিরকে আবার শেষবারের মতো ডাক দিয়ে বলছে, কালিমা ছেড়ে দাও, না কালিমা ছাড়বো না। এরপর আবু জেহেল, নিষ্ঠুর আবু জেহেল কি করলেন? আবু জেহেল 2টা উট 2 দিকে দাঁড়িয়ে দেয়। এ বাজান, 2 উট যখন 2 দিকে তাড়িয়ে দেয়, আম্মার বিন ইয়াসিরের গোটা শরীরের মাঝখান থেকে, 2 পায়ের মাঝখান থেকে গোটা শরীরটা 2 খণ্ড হয়ে জমিনের উপরে পড়ে যায়। তারপরেও ইসলাম থেকে, কোরআন থেকে এক চুল পরিমাণ তারা ধরে সরে নাই। আমার প্রিয় ভাইরা, দেখেন আজ আপনি কত কষ্ট করতেছেন, দুনিয়ার উপরে কত কষ্ট করতেছেন, কিন্তু আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারলাম না, আমরা রসুলকে ভালোবাসতে পারলাম না। যদি এই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও ভালোবাসতে পারি, আমাদের ঠিকানা সোজাসুজি আল্লাহর জান্নাত। শর্ত হলো একটা, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে বান্দা যদি তোমরা আমার আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও বলেন তো আমরা একজনকে ভালোবাসতে চাই তার নাম কি সবাই বলেন না নাম কি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে হে রাসূল যদি আপনার উম্মতগুলো যদি আমাকে ভালোবাসতে চায় আমাকে মোহাব্বত করতে চায় তাহলে যেন তারা ফাত্তাবিউনি আপনাকে অনুসরণ করে আপনাকে অনুকরণ করে আপনাকে ভালোবাসে যদি আপনার উম্মতগুলো আপনাকে অনুসরণ করতে পারে অনুকরণ করতে পারে আপনাকে ভালোবাসতে পারে আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস দিব এক নম্বর হলো আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব আর দুই নম্বর হলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে হে রাসূল আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে অনুকরণ করতে পারে আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে আমি নিজেই ভালোবাসবো প্রিয় ভাই বলেন তো আল্লাহ তাআলা যদি আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন আমাদের কোনো পেরেশান আছে কোনো চিন্তা আছে কোনো পেরেশান নাই কোনো ভয় নাই যেহেতু আমার মালিক আমার রব আমার আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছে ও আমার প্রিয় ভাইরা এইভাবে এই দুনিয়ার উপরে যত নবী রাসূল আসছে তাদের উপরে পরীক্ষা করা হয়েছে সাহাবীদের উপরে পরীক্ষা করা হয়েছে দেখেন না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন একদল লোক বিপক্ষে চলে গেল এক পর্যায়ে সে দেশে আর থাকতে পারলো না মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিল আপনাদের মনে আছে এই জন্য যখন আমরাও কোরআনের কথা বলি ইসলামের কথা বলি আমাদের উপরে হামলা আসে আমাদের উপরে মামলা আসে আমাদের উপরে বিভিন্ন বালা মুসিবত আছে তারপরেও আমরা ইসলাম থেকে এক চুল পরিমাণ আমরা দূরে সরব না রাজি আছেন তো ইনশাআল্লাহ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেমন বিপদ এসেছিল হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছে দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছে দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হীরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তলে ঠিক কিনা
হিরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন মারহাবা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, গত বছর এই মাহফিলে আলোচনা করেছিলাম। অনেকেই আমাকে বলেছেন, হুজুর গত বছর আপনি 6 প্রকার মেয়েকে বিবাহ করলে সংসারে শান্তি আসবে না। আপনি এ কথা বলতে বলতে আপনি শেষ করে দিয়েছিলেন, এ কথা একটু বলা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে বেলায় ভ্রমণ করতেছেন, জান্নাত ভ্রমণ করলেন, দেখেন কত সুন্দর দৃশ্য দেখলেন। এরপর জাহান্নাম ভ্রমণ করলেন, দেখেন জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলা জাহান্নামে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, জিবরিল এত মহিলা জাহান্নামে গেল। জিবরিল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে অধিকাংশ মহিলা জাহান্নামে হবে। এর কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো তারা স্বামী না শুকরিয়া করে, আর 2 নম্বর কারণ হলো তারা পর্দা খিলাপ করে, এই জন্য তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নানা লা তানকিহু নিসা সিত্তাতি খিসাল, যদি কোনো ব্যক্তি, যদি কোনো পুরুষ মানুষ যদি 6 শ্রেণী মেয়েকে বিবাহ করে, তাহলে সেই সংসারে শান্তি আসবে। আরো জোরে বলেন আসবে। 1 নম্বর হলো আন্নানা, 2 নম্বর হলো মান্নানা, 3 নম্বর হলো হান্নানা, 4 নম্বর হলো বাররকা, 5 নম্বর হলো বাররকা, আর 6 নম্বর হলো সাদ্দাকা। 1 নম্বর হলো আন্নানা, সংক্ষিপ্ত করে দিচ্ছি। আন্নানা মানে হলো ওই শ্রেণী মহিলা যারা শুধু ওজর আপত্তি দেখায়, আমি এটা করব না, আমি এটা খাবো না, আমি এ জায়গায় যাব না, আমি ঢালা ঢোলা বোরকা পরব না। এমন মহিলা আছে না নাই? আছে? এই কথা বলেন আছে? আমি ঢালা ঢোলা বোরকা পরব না। আগামীকাল 14ই ফেব্রুয়ারি কি দিবস? এই কথা বলেন কি দিবস? বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। পর্দারের মা এবং বোন, আমি আপনাকে আহ্বান করতে চাই, আপনার সৌন্দর্য দিয়েছেন আল্লাহ তাআলা আপনার স্বামীর জন্য, অন্য কোনো পর পুরুষকে দেখানোর জন্য আপনার সৌন্দর্য দেন নাই। আপনার স্বামী যখন মাঠ থেকে আছে, কামলা শেষ করে যখন বাড়িতে আছে, ডাক দিয়ে বলছে, ও ময়নার মা একটু পানি খাওয়াও তো। তখন পানি ওই যে আছে ঢেলে খাও। আর যখন মার্কেটে আসে, যখন বাজারে আছে, সুন্দর লিপস্টিক মেখে 1 ঘন্টা ধরে মেকআপ করে রাস্তায় এসে দেখে হঠাৎ করে একটা দেবরের সাথে দেখা হয়েছে। বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওই দেবর ডাক দিয়ে বলছে, ওয়ালাইকুম আসসালাম, যে ভালো আছি। ভাবি ডাক দিয়ে বলছে, ভাইয়া আমাদের ওই জায়গায় যাবেন কিন্তু আমার তো সময় নাই, তা পান খেতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, পান খেতে দিব। সম্মানিত দিনী বৈঠকি মা ও বোনেরা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আগামীকাল বেহায়া দিবস, ভালোবাসা দিবস, আপনি কিভাবে আপনি পালন করেন? আপনার লজ্জা লাগে না? এই সুন্দর শরীর আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, কিভাবে আপনি এটা পালন করবেন? এরপর
আপনি চলে গেলেন, হঠাৎ করে বাড়ি থেকে চলে গেলেন। যারা গার্জিয়ান আসছে, যাদের মেয়ে আছে, যাদের স্ত্রী আছে, এই দিন বাড়ির থেকে বাহির করবেন না। পর্দা আড়ের মা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, যদি কোনো মা 4টা আমল করতে পারে, সোজাসুজি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা সিয়াম পালন করতে হবে, 3, স্বামীর খেদমত। আপনার স্বামী কালো, এটাই সত্য। আপনার স্বামী বেড়ে, এটাই সত্য। আপনার স্বামী আপনাকে গালাগালি করে, আপনাকে মারে, আপনাকে পিটায়, এটাই সত্য। কিন্তু আপনি যতদিন আপনার স্বামীর অধীনে আপনি আছেন, আপনার স্বামীর কথা আপনাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। এটা ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার পছন্দ না হয়, পরিষ্কার কথা, যদি আপনার পছন্দ না হয়, উভয় পক্ষে বসেন, 2 পক্ষে বসে আপনি আলাদা হয়ে যান, শর্টকাট হয়ে যান। স্বামীর অর্ডার মারার দরকার নাই। কিন্তু আপনি স্বামীর ওই জায়গায় থাকবেন, স্বামীর খাবেন, আবার অন্যজনের সাথে আপনি কথা বলবেন, সম্পর্ক করবেন, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। কথা বলেন ঠিক কিনা? 4, এসেছিলাম আমি আপনাদের মাঝে, 1-1.5 ঘন্টা রয়েছি বসে, এসেছে এবার বিদায় চিঠি, এসেছে এবার বিদায় চিঠি, মুনাজাত আমি দেব নাকি? আসবে, বড় ভাই আসবে ইনশাল্লাহ। তোমার ভাইজান, যেহেতু আপনারা আমাকে চেনেন ইনশাআল্লাহ, অনেকে আহ্বান করেছেন, এই 6টা বিষয় বলার দরকার ছিল, আমিও বলতে চেয়েছিলাম। যেহেতু আমার প্রিয় বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব ডক্টর সাদিকুর রহমান আল আজহারি, উনি খুব দ্রুত চলে আসবেন। তো ইনশাআল্লাহ আমরা যে কথা বলতেছিলাম, দেখেন পর্দা আড়ের মা ও বোনেরা, আমি শেষবারের মতো আপনাকে আহ্বান করতে চাই। দেখেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জীবন যাপন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস যখন পার হয়ে গেল, 6 মাস পর হঠাৎ করে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নে দেখাচ্ছে। মা ফাতিমার বাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, স্বপ্নে দেখতেছে হঠাৎ যেন আমার রাসূল কি যেন খোঁজা শুরু করে দিয়েছে। ফাতিমা ডাক দিয়ে বলছে, বাবা আপনি কি যেন খুঁজতেছেন? আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা রে, আজ 1 মাস, 2 মাস, 3 মাস, এইভাবে 6 মাস পার হয়ে গেল। ও ফাতিমা, আমি তোমার বাবা, আমি তোমাকেই খুঁজতেছি। আমার ভাইজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে চললেন, ফজরের নামাজে চললেন। মা ফাতিমা ঘুম থেকে উঠে উজু বানাইলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর মালিককে ডেকে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলছে, মালিক, আমি যেন দুনিয়া থেকে এখন বিদায় নিয়ে চলে যাব। চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করে দিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর ডাক দিয়ে বলছে, ফাতিমা তুমি কেন কান্না করতেছ? ফাতিমা ডাক দিয়ে বলছে, স্বামী গো, আমার বাবা এসেছিল। বাবা আসছে তো আলহামদুলিল্লাহ, ভালো সংবাদ। ফাতিমা ডাক দিয়ে বলছে, স্বামী, আমি আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার বাবা আমাকে খুঁজতেছে, আমি আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হযরতে আলী ডাক দিয়ে বলছে, ফাতিমা তুমি কি কথা বললে, কি কথা বললে? তুমি চলে যাবা, তুমি এই কথা বললে আমি তো সহ্য করতে পারি না। ফাতিমা ডাক দিয়ে বলছে, স্বামী, আমি যেভাবে আপনাকে মোহাব্বত করার কথা ছিল,
যেভাবে ভালোবাসার কথা ছিল আমি ভালোবাসতে পারি নাই। ও স্বামী, আপনি আমাকে মাফ করে দিয়েন। হযরত আলীও এ কথা বললেন, মাফ করে দিয়েন। এই কথা বলল আমার ভাইজান। আমি যে কথা বলতেছিলাম, এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে অসুস্থ হয়েছে, ওদিকে গেলে আমি মূল আলোচনা করতে পারবো না। হঠাৎ অসুস্থ হয়েছে, জ্বর এসেছে। ফাতিমা ডাক দিয়ে বলছে, আমার স্বামী, আমার মন বলতেছে আমারও তো জ্বর এসেছে, যদি একটা আনার খেতে পারতাম তাহলে আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারতাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এই রিজিক থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করো। মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার আগেই কিছু দান করো। ভাইজান, যখন মালাকুল মাউত আপনার কাছে চলে আসবে, আমার কাছে যখন চলে আসবে, তখন আজরাইলকে আমরা দুইটা কথা বলবো। জোরে বলেন, কয়টা কথা? এক নম্বর কথা হলো, ভাই আজরাইল, তুমি আমাদেরকে কিছু সময় দাও, যাতে করে আল্লাহ তাআলা যে অর্থ সম্পদ আমাদেরকে দিয়েছিল এই অর্থ সম্পদগুলো আল্লাহ তাআলা রাস্তায় দান করে আসতে পারি। এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হলো, ওয়াকুম মিনাস সালিহিন, দুনিয়ার উপরে যারা নেককার ছিল, দুনিয়ার উপরে যারা ভালো বান্দা ছিল, এদের সঙ্গে একটু সম্পর্ক করে আসতে পারি। ও আজরাইল, আল্লাহ তাআলাকে বলে আমাকে একটু সময়ের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছে, বান্দা, তোমরা বারবার কথা বলবে যে আমাকে একটু সময় দাও, সময় দাও। আল্লাহ ডাক দিয়ে বলছে, না না, আমি তোমাদেরকে আর একটা সেকেন্ড আমি তোমাদেরকে সময় দিব না। দুনিয়ার উপরে তোমরা যা কিছু করো, তোমাদের মনের খবর একজন জানেন, তার নাম কি? ফাতিমা ডাক, স্বামী, আমার মন চাই আমি যদি আনার খেতে পারতাম তাহলে আমি সুস্থ হয়ে যেতে পারতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকা নাই, বাইরে গেলেন, কামলা করলেন, একটা আনার কিনে বাসায় যখন আসবে, হঠাৎ করে একটা পথের মধ্যে একটা ফকির এসে ডাক দিয়ে বলছে, ও আলী, আজ 3 দিন যাবত আমি খানা খাই নাই, কিছু খাই নাই, আমি অসুস্থ, আমার জ্বর এসেছে। তোমার থলের ভিতরে, তোমার ব্যাগের ভিতরে একটা আনার আছে, যদি ওই আনারটা আমাকে দিতে, আমি খাওয়ার পর আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আল্লাহ তাআলা বলেছে যদি কোনো ফকির, কোনো মিসকিন যদি কারো কাছে কিছু চাই অবশ্যই দেওয়া লাগবে। হযরত আলী চিন্তা করলেন, এদিকে আমার স্ত্রী অসুস্থ, একটা আনার তো আমি নিয়ে এসেছি, অর্ধেক আনার ফকিরকে দিল। ফকির খাওয়ার পর ডাক দিয়ে বলছে, আলী, আমার মন বলতেছে অর্ধেক আনার খাওয়ার পর আমি অর্ধেক সুস্থ হয়েছি, আর বাকি যে অর্ধেক আনার তোমার কাছে আছে, ওই আনারটা যদি তুমি আমাকে দিতে, আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো চিন্তা করলেন না, আমার স্ত্রী অসুস্থ এটা চিন্তা করলেন না, আনারটা দিয়ে দিলেন। এখন ফকির খাওয়ার পর সুস্থ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাসার দিকে চললেন। বাসায় যাওয়ার পর ধাক্কা দিলেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। এখন আলী কোনো কথা কয় না। মা ফাতিমা ডাক দিয়ে বলছে, আলী, আমার মন বলে তুমি হয়তো মনে হয় আনার নিয়ে আসতে পারো নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, দরকার নাই। হযরত আলী ডাক দিয়ে বলছে, ফাতিমা রে,
আমি আনার এনেছিলাম, কিন্তু পথে মধ্যে এই ঘটনাটা বললেন। ফাতিমা ডাক দিয়ে বলছে, স্বামী আপনি যে আনারটা দান করেছেন, ওই আনারটা দান করার সাথে সাথে যখন আপনি বাসা থেকে বাইর হয়েছেন, এই বাসায় ঢোকার ভিতরে আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো আনার হাদিয়া আসেন। আমার রাসূল ডাক দিয়ে বলছে, সালমান যারা যা এক খাসি আনার নিয়ে যা যা হযরতে আলীর ঘরের দিকে রওনা দে, আলীকে দিয়ে আয়। হযরতে সালমান ফারসি উনি চললেন, এক ঝাঁকা আনার নিয়ে আসলেন। উনি চিন্তা করলো কি ব্যাপার, এতগুলো আনার হযরতে আলীকে কেন দিবেন? একটা আনার নিজের চাদরের ভিতরে রাখলেন, মানে দেখতে চাই ঘটনাটা কি হয়েছে, শুনতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন দরজায় যখন নক দিয়েছে, যখন ধাক্কা দিয়েছে, আলী খুললেন। সালমান ফারসি ডাক দিয়ে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনারগুলো আপনাকে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারগুলো শুরু করলেন, 1 2 3 4 5 6 7 8 9। যখন 9 পর্যন্ত গুনলেন, হযরত আলী দেখে 9টা আনার এসেছে। হযরত সালমান ফারসিকে ডাক দিয়ে বলছে, সালমান আমার বোন বলে আমার রাসূল এই আনার আমাকে দেয় নাই, অন্য কাউকে দিয়েছে, যাও যাও তুমি আনারগুলো নিয়ে যাও। সালমান ডাক দিয়ে বলছে, ইয়ার হযরত আলী, এটা রাসূল আপনার জন্য পাঠাইছে। আলী ডাক দিয়ে বলছে, আমার রাসূল যদি আমাকে পাঠাইতো তাহলে 9টা আনার পাঠাইতো না, আমার রাসূল যদি আনার পাঠাইতো তাহলে আমার রাসূল 10টা আনার পাঠাইতো। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। 10টা আনার পাঠাইতো, কারণ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করে, আমার মালিক তাকে 10 টাকা দিবে। যদি কোনো ব্যক্তি 10,000 টাকা দান করে, আমার মালিক তাকে 10,000 দিবে। হযরত আলী ডাক দিয়ে বলছে, আমি যে একটা আনার দান করেছি, আমার আল্লাহ তো আমাকে 9টা দিতে পারে না, নিঃসন্দেহে আমার মালিক 10টা দিবে। হযরত সালমান আর দেরি করলো না, সালমান চাদরের ভিতর থেকে আনারটা নিয়ে ডাক দিয়ে বলছে, আলী আমি এই ঘটনার জানার জন্য একটা আনার আমি চাদরের ভিতরে রেখেছিলাম, এই নেন আপনার 10টা আনার। হযরত আলী ডাক দিয়ে বলছে, তাহলে এখন বুঝলাম এই আনারগুলো হলো আমার। এই জন্য ভাইজান, আমার বন্ধুগণ, অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, 10 বছর পার হয়েছে, কবরের ভিতর থেকে ডাক দিয়ে বলছে, সন্তান আজ 10টা বছর পার হয়ে গেল, কই বাবা তোমার জন্য তো আমি লক্ষ লক্ষ টাকার অর্থ সম্পদগুলো আমি রেখে আসছি, আজ 10 বছর পার হয়ে যায়, বাবা আমার সংবাদ তো একবারও নিলে না।